তাহলে আজকে আমরা শুধুমাত্র একটা ক্লাসের মাধ্যমে জেনে গেলাম কোন পদার্থগুলোকে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলবো, কোন পদার্থকে আমরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলবো। পাশাপাশি এটাও জেনে গেলাম যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য কোনগুলা এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য কোনগুলা। পাশাপাশি তোমাকে একটা এমসিকিউ দিয়েছি, এই এমসিকিউর আনসারটা কমেন্টে জানাই দিবা, দেখি কার কার আনসারটা সঠিক হয়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নূর ভাইয়া, সবাইকে স্বাগতম ক্যাম্পকাটের নতুন আরেকটি পর্বে। আজকের পর্বে আমরা আলোচনা করব প্রাইমারি ও সেকেন্ডারি পদার্থ কিভাবে চেনা যায়, অর্থাৎ প্রাইমারি স্ট্যান্ডার্ডের যে পদার্থগুলো রয়েছে এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ডের যে পদার্থ কিভাবে আমরা চিনতে পারি সেটা নিয়ে আমরা আজকে ক্লাসে আলোচনা করব। ওকে, দেখো, প্রাইমারি এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ চেনার আগে আমাকে জানা লাগবে যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোর কী কী বৈশিষ্ট্য রয়েছে, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের কী কী বৈশিষ্ট্য রয়েছে। তো দেখো, আমি এখানে লিখে দিয়েছি যে প্রাইমারি যে স্ট্যান্ডার্ড পদার্থ সেগুলোর কী কী ইনিশিয়ালি আমরা বৈশিষ্ট্য দেখতে পারবো এবং এটার অপোজিটটা সেকেন্ডারি। তার মানে তুমি জাস্ট মনে রাখো বৈশিষ্ট্যগুলো, প্রাইমারি স্ট্যান্ডার্ডের বৈশিষ্ট্যগুলো মনে রাখো, এটার অপোজিট কী হবে, সেকেন্ডারি। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ডের বৈশিষ্ট্যগুলো কী কী, প্রাইমারি স্ট্যান্ডার্ড যে পদার্থগুলো থাকে এগুলো বৈশিষ্ট্য কী কী, এগুলো বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়, নাম্বার ওয়ান। এরপরে তারা হচ্ছে বায়ুর উপাদানের সাথে রিয়াকশন করে না, নো রিয়াকশন উইথ এয়ার এলিমেন্ট। তারপরে হচ্ছে তাদের ঘনমাত্রাগুলো অনেক দিন ধরে কি থাকে, অপরিবর্তন থাকে। পাশাপাশি যখন ওজন মাপা হয় বা ওজন কালে নিক্তির কোনো কি হয় না, ক্ষয় হয় না, মানে তাদের ওজন নির্ণয় করার সময় নিক্তির কোনো ক্ষয় হয় না। এই চারটাই এর বেসিক্যালি প্রধান বৈশিষ্ট্য, আরও কিছু বৈশিষ্ট্য আছে কিন্তু এই চারটাই মেনলি ঘুরে ফিরে পরীক্ষা হলে আসে। তোমাকে বলতে পারে যে নিচের কোন উপাদানটির ঘনমাত্রা সবসময় অপরিবর্তিত থাকে বা দীর্ঘদিন ধরে অপরিবর্তিত থাকে, অথবা তোমাকে বলতে পারে নিচের কোন উপাদানটি বা কোন পদার্থটি বায়ুর উপাদানের সাথে বিক্রিয়া করে না, এভাবে দেওয়া থাকতে পারে। তো শুধুমাত্র এমনি বলবে না যে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এইভাবেই যে বলবে ব্যাপারটা এরকম না, তোমাকে বৈশিষ্ট্য দিয়েও বলতে পারে। আবার বলতে পারে যে নিচের কোন পদার্থ বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায় না, না তখন এটা সেকেন্ডারি হবে। ঠিক আছে, কারণ বললাম না যে বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায় প্রাইমারি, সেকেন্ডারি কি হবে তার অপোজিট। তাহলে ভাইয়া প্রাইমারির এই বৈশিষ্ট্যগুলো আমাদের মনে রাখতে হবে কষ্ট করে। এরপরে আমরা কি করব, মাথায় রাখবো যে এটার অপোজিটটাই কি হবে, সেকেন্ডারি। ঠিক আছে, আচ্ছা এখন প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো কোনগুলো সেগুলো আমাদের জানা থাকা লাগবে। যে তোমাকে তো এমসিকিউতে বলবে যে নিচের কোন পদার্থটি বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়, এখন তুমি বুঝবা এটা প্রাইমারির কথা বলছে, এন্ড প্রাইমারি কোনগুলা সেটা তো জানা লাগবে। তো চলো আসো, প্রাইমারি কোনগুলা। প্রাইমারি হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সেগুলা যেগুলোতে কার্বন থাকবে। চেনার উপায় কি, সি আছে, যৌগটাতে কি আছে, সি আছে, এটা হচ্ছে চেনার উপায়। যৌগটাতে কি আছে, সি আছে। আচ্ছা, এক্সেপশনাল একটা আছে, এক্সেপশনাল হচ্ছে তোমার হচ্ছে HCl। এক্সেপশনটা কে, HCl। তো যেমন কি কি দেখো, যেমন হচ্ছে তোমার এখানে Na2C2O4, তারপরে H2C2O4। দেখো আমি এখানে দেখতে পাচ্ছি যে সি আছে, সি তার মানে এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড, এটাও প্রাইমারি স্ট্যান্ডার্ড। তারপরে K2Cr2O7, এখানেও সি আছে না, তার মানে এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। বোঝা গেছে? তাহলে এইভাবে বেসিক্যালি আমি ইজিলি আইডেন্টিফাই করতে পারি যে কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এক্সেপশনাল কি, HCl, এখানে কিন্তু সি আছে কিন্তু এটাকে কি আমি বলবো প্রাইমারি স্ট্যান্ডার্ড না, বলে দিয়েছি আগে যে এটা হচ্ছে এক্সেপশনাল কেস। ওকে, সেকেন্ডারি কি, প্রাইমারির যেহেতু এটা তো সেকেন্ডারি হবে উল্টা, প্রাইমারিতে কি বলছে সি থাকবে, সেকেন্ডারিতে কি সি থাকবে না। যেমন কোনগুলো, যেমন H2SO4 সি আছে নাই, তাহলে এটা সেকেন্ডারি। তারপরে হচ্ছে তোমার হচ্ছে KMnO4 সি আছে এখানে না, তাহলে এটা সেকেন্ডারি। তারপরে হচ্ছে তোমার Na2H2O3 সোডিয়াম থায়োসালফেট সি আছে নাই, তাহলে এটাও কি সেকেন্ডারি। আর এক্সেপশনাল বলে দিছিলাম না, এটা কি HCl, এখানে সি থাকা সত্ত্বেও কিন্তু সে কি সেকেন্ডারি পদার্থ, সে কিন্তু প্রাইমারি পদার্থ না। এটা জাস্ট এক্সেপশনাল, এতটুকুই মাথায় রাখলেই আমাদের কি হয়ে যাবে। তাহলে বোঝা গেছে? তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনগুলো এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনগুলো। তোমাকে বলছে ভাইয়া দুইটা জিনিস মাথায় রাখবা, কি দুইটা জিনিস, প্রথমত বৈশিষ্ট্যগুলা, কারণ পরীক্ষায় নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বা কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সেটা এভাবে নাও দেওয়া থাকতে পারে, বলবে যে নিচের কোনটির ঘনমাত্রা অনেক দিন ধরে অপরিবর্তিত থাকে। ঠিক আছে, এইভাবে বলতে পারে, মানে বৈশিষ্ট্যটা দিয়ে তোমার কি এমসিকিউগুলো আসতে পারে। ওকে, আশা করি এটা মাথায় রাখছো। তাহলে এই বৈশিষ্ট্যগুলো মাথায় রাখবা, আর এটার অপোজিটটা কি সেকেন্ডারি। আর প্রাইমারি ক্ষেত্রে মনে রাখবা সি থাকবে, সি দেখলে তুমি বুঝবা যে সেটা কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এক্সেপ্ট HCl, এক্সেলটা এক্সেপশনাল। আর এখানে সি না থাকলে আমরা বুঝবো সেকেন্ডারি এক্সেপ্ট HCl।
বুঝা গেছে? ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস, যেখানে আমরা ইজিলি আইডেন্টিফাই করে ফেললাম যে আরেকটা এক্সাম্পলটা মাথায় রেখো, Na2CO3 সোডিয়াম কার্বনেট, এখানেও তো সি আছে, তাহলে এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। ঠিক আছে? ওকে, তাহলে এখন আমি তোমাকে একটা এমসিকিউ দিই, এর একটু তুমি আমাকে বলে দিবা আনসারটা কি হবে। নিচের কোন পদার্থ ওজনকালে নিচের কোন পদার্থ ওজনকালে নিক্তির ক্ষয় ঘটায়? ঠিক আছে, এক নম্বর অপশন হচ্ছে HCl, দুই নম্বর অপশন কি? দুই নম্বর অপশনটা হচ্ছে তোমার Na2CO3। কোনটা আনসার হবে কমেন্টে জানিয়ে দেবা। ওকে, তাহলে আজকে আমরা শুধুমাত্র একটা ক্লাসের মাধ্যমে জেনে গেলাম কোন পদার্থগুলোকে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলবো, কোন পদার্থকে আমরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলবো। পাশাপাশি এটাও জেনে গেলাম যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য কোনগুলা এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য কোনগুলা। পাশাপাশি তোমাকে একটা এমসিকিউ দিয়েছি, এই এমসিকিউর আনসারটা কমেন্টে জানাই দিবা, দেখি কার কার আনসারটা সঠিক হয়। তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্যাম্পকার্টটুকু পড়বো। পরবর্তীতে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।